গুড মর্নিং এভরিওয়ান। বান্ধবগড়ের লাস্ট ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে ছিল আমাদের মর্নিং সাফারি। ঘড়িতে বাজে ভোর 5টা। মনে অজস্র আনন্দ আর উৎকণ্ঠা নিয়ে রেডি হয়ে গেছি। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, তাই ছাতা মাস্ট। তিনজনে রেডি হয়ে যাচ্ছি রিসর্টের রেস্টুরেন্টে। রিসর্টের পরিবেশটা ছিল অদ্ভুত সুন্দর। রেস্টুরেন্টে মর্নিং টি কফির একটা অ্যারেঞ্জমেন্ট আছে। সকাল সকাল ব্ল্যাক টি নিয়ে আমাদের শরীর মন সবটা রিচার্জ হয়ে গেল। রিসর্ট থেকেই আমাদের ব্রেকফাস্টও প্যাক করে দিয়েছিলেন ওনারা। এরপর বাস্কেটটা হাতে নিয়ে বাইরে গিয়ে দেখি সাফারি করা সব জিপগুলো আমাদের হোটেলের সামনে ততক্ষণে চলে এসেছে। আমাদের জিপ নাম্বার ছিল 83 আর জিপের ড্রাইভার ছিল প্রশান্ত। অর্ণব আর মেয়ে জিপের মিডল সিটে বসলো আর আমি বসলাম ব্যাক সিটে। চারিদিকে তখনও বেশ অন্ধকার, ভোরের আলো তখনও ফোটেনি। মনের মধ্যে এক অদ্ভুত উৎকণ্ঠা। জিপ চলতে শুরু করলো। এখন যাচ্ছি হোটেলের পাশেই থাকা টিকিট কাউন্টারে, যেখান থেকে আমরা জিপের পারমিট নেব আর নেব একজন দক্ষ গাইডকে। আজকে আমাদের সাফারি খিতলি জোন। বান্ধবগড়ের গেট পার করে চললাম খিতলি জোনের দিকে। অন্ধকার তখনও বেশ জমাট। আগের দিন রাতে বৃষ্টি হওয়ায় ওয়েদার বেশ ঠান্ডা। রাস্তায় যেতে যেতে গাইড বললেন এই রাস্তায় প্রায় প্রতিদিনই নাকি টাইগার সাইটিং। প্রতি মুহূর্তে আমাদের মন রোমাঞ্চে ভরে উঠেছিল। খিতলি জোনের গেটে যখন পৌঁছালাম তখন বাজে প্রায় 6:45। তখনও বেশ অন্ধকার। সব সাফারি জিপগুলো আস্তে আস্তে এসে পৌঁছাচ্ছে খিতলি। দূর থেকে জিপের আলোগুলো দেখা যাচ্ছে। খিতলি জোনে ঢুকে কিছুক্ষণ দাঁড়াতে হলো, কারণ প্রতিটা জিপের প্রতিটা প্যাসেঞ্জারের আইডি চেকিং হলো। চেকিং করে এবার আমরা ফাইনালি জঙ্গলে ঢুকে। জঙ্গলের পরিবেশটা ছিল একদম মায়াবী, শান্ত। সূর্যের আলো তখনও পুরোপুরি জঙ্গলের ভেতর প্রবেশ করেনি। কিছুটা গিয়ে অনেকগুলো স্পটেড ডিয়ার দেখতে পেলাম। তখনও জানি না যিনি এই জঙ্গলের রাজা তার দেখা পাবো কিনা। কিছুক্ষণ চলার পর আমাদের জিপ ড্রাইভার প্রশান্ত দেখালো একদম টাটকা পাগমার। দেখে তো মনটা উদ্বেগ উৎকণ্ঠায় ভরে উঠল। আবারও চলতে শুরু করলাম। সামনে ছিল একটা বেশ বড় জলাশয়, যেখানে বাঘ জল খেতে আসে। কিন্তু টিপটিপ করে বৃষ্টি শুরু হওয়ায় আমাদের গাইড বলল বৃষ্টিতে সাইটিং এর চান্সেস অনেক কমে যায়। শুনে আমাদের তিনজনেরই মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু আশা আমরা কেউই ছাড়িনি। আবারও চলতে শুরু করলাম। এইভাবে প্রায় 2 ঘন্টা কেটে যাওয়ার পর এক জায়গায় অ্যালার্ম কল চালু হয়। আমরা দাঁড়িয়ে পড়ি। কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ার পর জঙ্গলের ভেতর থেকে শুরু হয় গ্রাউলিং। ততক্ষণে সমস্ত জীব এক জায়গায় এসে ভিড় করে। তারপর আসে সেই মুহূর্ত, যেখানে চোখের সামনে দেখতে পাই বান্ধবগড়ের পূর্ণবয়স্ক মেল টাইগার ডিএম। গাইড বললেন ডিএম এর বয়স প্রায় 4 বছর মতো। সকালে একটি হরিণ শিকার করেছে সে। সত্যি বলতে কি, এই মুহূর্তটার জন্যই তো বাড়ি থেকে এত দূর ছুটে আসা। এক অদ্ভুত অসামান্য রোমাঞ্চ, এক অদ্ভুত অ্যাড্রিনালিন রাশ। একটু পরে সে ঝোপের আড়ালে বসে জিরোতে শুরু করল। তার স্নিজিং, গ্রাউলিং সব মিলিয়ে সে এক অনবদ্য অভিজ্ঞতা। প্রায় 3.5 ঘন্টা মতো হয়ে গেছে। তো এবার একটা ব্রেক নিতে হবে। যদিও আসতে ইচ্ছা করছিল না, তবুও চলে এলাম জঙ্গলের ভেতরে থাকা ওদের সেন্টার পয়েন্টে। এখানেই সবাই ব্রেকফাস্ট করে। আমরাও চটপট করে ব্রেকফাস্ট করে নিলাম। যে জায়গায় সাইটিং হয়েছিল আবার যাচ্ছি সেই জায়গায়। গিয়ে দেখি অনেক জিপ তখনও ওখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ ওয়েট করার পর আবার চালু হলো গ্রাউলিং। দেখা পেলাম ফিমেল টাইগারের। যিনি গাইড ছিলেন তিনি বললেন এটা রা ফিমেল। গ্রাউলিং করতে করতে রাস্তা পেরিয়ে জঙ্গলের ভেতর ঢুকে গেল। এক রাশ ভালো লাগার সাথে ছবি ভিডিও নিলাম। শ্রীরামপুর টু বান্ধবগড় যাত্রা আমাদের চূড়ান্ত সফল ছিল। এবার ফেরার পালা। এই যাত্রায় সবকিছু আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থেকে যাবে। ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।